যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন। চলতি সপ্তাহান্ত অর্থাৎ শনিবারের মধ্যেই সামরিক হামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ একাধিক সূত্রের বরাত দিয়ে তথ্য প্রকাশ করেছে। যদিও হামলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ট্রাম্প, তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে বলেও জানানো হয়েছে। হামলা হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে পারে, রাজনৈতিক ও সামরিক প্রতিক্রিয়ার ঝুঁকিও রয়েছে। এসব বিষয় বিবেচনা নিয়ে হোয়াইট হাউস সিদ্ধান্ত পর্যালোচনা করছে। এদিকে পেন্টাগন মধ্যপ্রাচ্য থেকে কিছু মার্কিন সেনা ও কর্মীকে সরিয়ে নিচ্ছে। তাদের ইউরোপ বা যুক্তরাষ্ট্রে সামরিকভাবে স্থানান্তর করা হয়েছে। তবে কর্মকর্তারা বলেছেন এটি নিয়মিত সতর্কতামূলক পদক্ষেপ। সেনা সরানো মানেই হামলা হবে এমন কোনো বিষয় নয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চলতি মাসের শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করতে পারেন। ইসরায়েলের ভূমিকা নিয়েও জল্পনা চলছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারলিন লেভিট বলেছেন ইরানের বিরুদ্ধে পদক্ষেপের পক্ষে অনেক যুক্তি রয়েছে, তবে কূটনীতি প্রেসিডেন্টের প্রথম পছন্দ। সম্ভাব্য হামলা ইসরায়েলের সঙ্গে যৌথভাবে হবে কিনা সে বিষয়ে তিনি মন্তব্য করেননি। তিনি আরো দাবি করেন, গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা ছিল সফল। ইরানের উচিত ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সমঝোতায় পৌঁছানো। বুধবার হোয়াইট হাউস সিচুয়েশন রুমে ইরান ইস্যুতে বৈঠক হয়েছে। মার্চের মাঝামাঝি সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন বাহিনী পূর্ণ প্রস্তুত থাকবে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি বাড়াচ্ছে। অ্যাক্সিওস জানিয়েছে গত 24 ঘন্টায় 50টিরও বেশি যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে F-35, F-22 এবং F-16। তবে সামরিক প্রস্তুতির মধ্যেও চলছে কূটনৈতিক আলোচনা। জেনেভায় সম্প্রতি পরমাণু আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যদিও এখনো কিছু বিষয় বাকি রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন সর্বশেষ বৈঠক ছিল গঠনমূলক। সম্ভাব্য চুক্তি নিয়ে নির্দেশনামূলক নীতিতে দুই পক্ষ একমত হয়েছেন বলেও জানান তিনি। এতক্ষণ সাথে ছিলাম আমি শম্পা আক্তার। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।